বিশদ অঞ্চল পরিকল্পনা এটা অবশ্যই সংশোধন করা যায়, এটার কোনো বাধা নেই। যেভাবে মেট্রো রেলের যাত্রাপথ সৃষ্টি করা হয়েছে, যেভাবে যাচ্ছে, এটার আঙ্গিকে যদি বিশদ অঞ্চল পরিকল্পনা কিছু সংশোধন করা প্রয়োজন হয় সেটা কর্তৃপক্ষ অবশ্যই করতে পারবে। আমার নিজের উচ্ছ্বাসই আমি আটকে রাখতে পারছি না। জনগণের মাঝে আমি দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ছাদে, তারপরে জানালায়, বারান্দায় এসে হাত নাড়ছে, তারা আমাদেরকে অভিবাদন জানাচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে। এটা অভূতপূর্ব। যানজটে একদম শৃঙ্খলাবদ্ধ হবে এবং যানজট অনেকাংশে বহুলাংশে কমে আসবে, কারণ এটার একটি দীর্ঘমেয়াদী এবং সামগ্রিক প্রভাব পড়বে। অন্যান্য যে গণপরিবহন সড়ক ব্যবস্থাপনায় আছে সেগুলো দেখবেন আগে আস্তে আস্তে আরও যাত্রী সেবার মান বৃদ্ধি করছে এবং শৃঙ্খলাবদ্ধ হচ্ছে। খুবই খুশির, খুবই আনন্দের। বাংলাদেশের আইমানিক উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, বিশেষ করে আমাদের রাজধানী শহর। আমরা যেমন বাংলাদেশকে নিয়ে গর্ব করি, অহংকার করি, পদ্মা সেতু আমাদের সক্ষমতা প্রমাণ করেছে, আমাদের জাতির মর্যাদাকে অনেক উঁচুতে তুলেছে। মেট্রো রেল আর একটা নতুন অধ্যায় যুগ হলো, নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমি মনে করি রাজধানী আমরা এই পরিবহন নিয়ে একটা অনেক সমস্যায় ছিলাম, বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলার পথে আমরা যাত্রা শুরু করলাম। এই মেট্রো রেল তো এইটুকুই না, এটা আরও বাড়বে, আরও সারা ঢাকা শহরকে সংযোগ করবে। কাজে এটা আমাদের জাতি হিসাবে বিরাট অর্জন এবং রাজধানীর নাগরিক হিসাবে এটাও আমাদের জন্য একটা বিরাট আনন্দের খুশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নবসূচিত এই যে মেট্রো রেল, সেখানে আমরা একই সঙ্গে আরোহণ করলাম, যাত্রা করলাম। এটি একটি সুখকর অনুভূতি এবং এটি নিঃসন্দেহে 2041-এ উন্নত বাংলাদেশ হওয়ার আমাদের যে পরিকল্পনা আছে, রূপকল্প আছে, সেটি বাস্তবায়নে এটি ভূমিকা রাখবে এবং একই সঙ্গে 2030-এর মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, সেটি অর্জনেও এই ধরনের কর্মসূচি, মহাপরিকল্পনা সেগুলো ভূমিকা রাখবে। সে কারণে এটি আমাদের স্মৃতিতে দীর্ঘদিন অমর থাকবে এবং ভবিষ্যতে আরও বড় মহাপরিকল্পনা গ্রহণ করতে এই জাতিকে নানাভাবে অনুপ্রেরণা দিতে থাকবে। আমাদের সবারই যত্ন নিতে হবে। আমরা সবাই ব্যবহার করব, যত্নের সঙ্গে ব্যবহার করব, যেন আমাদের এই সম্পদ সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভাই এবং অন্যান্য আরও সকলে, অনেক বিশেষজ্ঞরা ছিলেন, প্রকৌশলীরা ছিলেন, সবার প্রতি, এবং জাপানি আমাদের বন্ধু রাষ্ট্র জাপান, তাদের যারা বিশেষজ্ঞরা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। যে 7 জন নিহত হয়েছিলেন তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা। এক কথায় এটা একটা ভাষায় বর্ণনা করা মুশকিল। দীর্ঘদিনের প্রত্যাশা বাঙালি জাতির এবং ঢাকাবাসী, দেশবাসী, সেটি আজকে পূরণ হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। এবং এই ট্রেনের প্রথম দিনের যাত্রাপথে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গী হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি যে ঢাকাবাসীর যে যানজটের কষ্ট, এটি লাঘব হওয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আগামী 5-7 বছরের মধ্যেই পুরোপুরি লাঘব হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে পদ্মা সেতুর পরে আজকে মেট্রো রেল, এটা তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার হাতে যদি থাকে দেশ, আরও বাংলাদেশ উন্নত হবে মনে হয় আমার বিশ্বাস। আরও উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হবে আমার দেশ। আমার কাছে মনে হলো যে এটা স্বপ্নের মতো। আমরা যেটা পাইলাম আজকে মেট্রো রেলে চড়ে ঢাকার থেকে আমরা উত্তরা থেকে আগারগাঁ আসলাম, ইতিহাসের সাক্ষী হিসাবে থাকলাম। আমার কাছে মনে হয় যদি শেখ হাসিনার কাছে থাকে দেশ, অনেক বেশি উন্নত হবে বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।